দুপুর 2টার পরে বাকি 2টা এজেন্ডা নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটির বিষয় নিয়ে, দ্বিতীয় হচ্ছে নারী আসনের সংখ্যা এবং সেটা নির্বাচন পদ্ধতি কী হবে। এর বাইরে যে এজেন্ডাগুলো ছিল সেটা আজকে আলোচনা হয়। এখানে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের মধ্যে থেকে যে প্রস্তাবটা ওখানে প্লেস হয়েছিল যে সব সভাপতির পদ বিরোধী দলীয় সদস্যদেরকে দেওয়া যায়, প্রথম পর্বের আলোচনায় প্রত্যেকেই লিখিত এবং মৌখিক তাদের জবাব দাখিল করেছে, আমরাও করেছি। সেই জায়গায় কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দলের সদস্যদেরকে দেওয়ার ব্যাপারে তখনই প্রায় সকল একমত হয়েছিল। যেমন সরকারি হিসাব সম্পর্কিত আরেকটা প্রতিশ্রুতি কমিটি, প্রিভিলেজ কমিটি, এই জাতীয় বেশ কিছু কমিটি আছে, সেটা করা যায়। আমাদের দলের পক্ষ থেকে আমরা আরও কয়েকটি সংসদীয় কমিটি জাতীয় দেওয়ার পক্ষে আমরা প্রস্তাব করেছি, যাতে পার্লামেন্টে জবাবদিহিতা এবং ভারসাম্য প্রতিষ্ঠা হয় বেশি করে। আর মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোর মধ্যে আজকে যেটুকু আলোচনা হয়েছে এবং প্রায় সবাই আলোচনার পরে সিদ্ধান্ত উপনীত হয়েছে বলে আমার মনে হলো, সেটা ওনারা পরে প্রকাশ করবেন। তা হচ্ছে মন্ত্রণালয় সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের মনোনীত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে বলে আমার মনে হলো। সেটা এখনও প্রকাশিত হয়নি, কিন্তু কয়টা সংখ্যা এবং কী কী মন্ত্রণালয় সেটা এখনও নির্ধারণ হবে না। সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এবং সাইজ অফ দ্য অপোজিশন পার্টি এটাও একটা ম্যাটার করে, সেই সংখ্যাটা তখন নির্ধারণ করা যাবে। কারণ যদি বিরোধী দলের সংখ্যা সদস্য সংখ্যা কম হয়, সেটা যদি এখনই প্রপোর্শন নির্ধারণ করা হয় বা পার্সেন্টেজ নির্ধারণ করা হয়, সেটা তখন একটু প্রশ্নের সম্মুখীন হবে। সেই জন্য আরো জোরে বলতে হবে। ঠিক আছে, এতক্ষণ যা বললাম সব ঠিক আছে। তো পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদে মোটামুটি অনেকগুলো স্থায়ী কমিটি, যেটা আগে বললাম 4-5টা, সেটা তো আছে। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের থেকে নিয়োগ দেওয়া যাবে কিনা বা মনোনয়ন দেওয়া যাবে কিনা, সে বিষয়েও একটা প্রায় একমত হয়েছে। কিন্তু কতটা, কোন কোন মন্ত্রণালয় বা পার্সেন্টেজ কত, এইগুলো কোনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সেটা উচিত হবে না, সেটা সংসদে আলোচনার মাধ্যমে করতে হবে এবং সাইজ অফ দ্য অপোজিশনের মাধ্যমে করতে হবে। এগুলো সাধারণত ট্রেজারি ব্যাংকের এত এবং অপোজিশনের এত এইভাবেই নির্ধারণ হয়ে থাকে। এখন অপোজিশনে তো অনেক পার্টি মিলেই অপোজিশন হতে পারে, একটা লার্জেস্ট অপোজিশন হতে পারে, বিভিন্ন দলের ছোট ছোট প্রতিনিধিত্ব থাকে, কেউ 5 সদস্য 10 সদস্য প্রতিনিধিত্ব থাকে। তো তাদের মধ্যে থেকে বিবেচনা করতে হবে। শুধুমাত্র লার্জেস্ট অপোজিশন পার্টি থেকে সব সভাপতি মনোনয়ন দেওয়া, এটাও অনেক কিছু। সেই জন্য সেই বিষয়টা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ হওয়ার বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে।